সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে সান্ডা এবং সান্ডার বিরিয়ানি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি ভ্লগারের ভিডিওতে মরুভূমি থেকে সান্ডা ধরা এবং সান্ডা দিয়ে তৈরি বিরিয়ানির দৃশ্য ভাইরাল হয়েছে। সান্ডা আসলে কি, আরবরা সান্ডা খায় কেন, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। সান্ডা হলো এক ধরনের মরুভূমির সরীসৃপ, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স এবং এটি অ্যাগামিডি গোত্রের অন্তর্গত। আরবি ভাষায় এদেরকে দব বলা হয়। এদের গায়ের রং সাধারণত মাটির মতো, এর ফলে এরা সহজে বালুর মাঝে মিশে যেতে পারে। কিন্তু এদের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হল মোটা কাঁটাযুক্ত লেজ। এই লেজ তারা শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য ব্যবহার করে। সান্ডা মূলত কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি বা স্পাইনি টেইলড লিজার্ড নামে পরিচিত। সান্ডা উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ভারতের শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলে বাস করে। বিশেষ করে সৌদি আরবের মরুভূমি এদের সবচেয়ে বড় প্রাকৃতিক আবাসস্থল। এরা প্রধানত নিরামিষভোজী, গাছের পাতা, ফলমূল এবং মাঝেমধ্যে ছোট পোকামাকড় খেয়ে থাকে। তবে গ্রীষ্মকালে গাছপালা কম থাকলে পোকামাকড়ের উপর এদের নির্ভরতা অনেক বেড়ে যায়। আরব অঞ্চলে বিশেষ করে মরুভূমির বেদুইনরা সান্ডার সহজলভ্যতা এবং ঐতিহ্যগত খাদ্যাভ্যাসের কারণেই টিকটিকি জাতীয় এই প্রাণীটি খেয়ে থাকে। প্রাচীনকালে মরুভূমিতে খাবারের যোগান খুব কম থাকায় যা কিছু পাওয়া যেত মরুভূমির বাসিন্দারা তা দিয়েই জীবন চালাত। তাছাড়া সান্ডার মাংস প্রোটিন সমৃদ্ধ এবং কম চর্বিযুক্ত, যা মরুভূমির কঠিন পরিবেশে শক্তি সরবরাহের জন্য বেশ উপযোগী। তবে প্রধানত মরুভূমিতে অন্যান্য খাদ্যের সীমিত প্রাপ্যতার কারণেই সান্ডা একটি সহজলভ্য খাদ্য উৎস হিসেবে বিবেচিত হতো। ইসলামিক দৃষ্টিকোণ থেকে অধিকাংশ মাযহাবে সান্ডা খাওয়াকে হালাল মনে করা হলেও হানাফি মাযহাবে এটি মাকরু বা অপছন্দনীয় বলে গণ্য হয়। কারণ হাদিস অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ডা খাননি, তিনি এটিকে অরুচিকর মনে করতেন। তবে সাহাবীদের কেউ কেউ এটি খেয়েছিলেন, সেজন্য এটি হালাল হলেও হানাফি মাযহাবে একে মাকরু বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশে সান্ডার মাংস এবং তেল ঐতিহ্যগতভাবে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। যৌনশক্তি বৃদ্ধি, ত্বকের রোগ নিরাময় এবং বাতের ব্যথা উপশমের জন্য সান্ডার তেল বিক্রি করা হলেও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশে সান্ডা বলতে আরেকটি টিকটিকি জাতীয় প্রাণীকে বোঝানো হয়, আর তা হলো তক্ষক। সাধারণত একটি তক্ষকের দাম প্রায় 20 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তক্ষক আসলে কি কাজে লাগে এবং তক্ষকের দাম এত বেশি কেন, সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।